আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। মিশিগান স্টেটের ওয়েস্ট ব্লুমফিল্ডে একটি সিনাগগে ট্রাক তুলে ও গুলি চালিয়ে হামলা চালানো ব্যক্তি হিজবুল্লাহ দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে বলে জানিয়েছে FBI। তদন্তকারীরা বলছেন এই হামলা ছিল পরিকল্পিত এবং নির্দিষ্টভাবে ইহুদি কমিউনিটিকে লক্ষ্য করে চালানো। অভিযুক্ত আইমান মোহাম্মদ গাজালি 12 মার্চ টেম্পল ইসরায়েল সিনাগগে হামলা চালায়। FBI ডেট্রয়েট ফিল্ড অফিসের প্রধান জেনিফার রানিয়ান জানান, গাজালি হিজবুল্লাহর সামরিক মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল এবং সে যত বেশি সম্ভব মানুষকে হত্যা করতে চেয়েছিল। তিনি এটিকে লোন উলফ ধরনের সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন। তদন্তে উঠে এসেছে হামলার আগে কয়েকদিন ধরে গাজালি অত্যন্ত পরিকল্পিতভাবে প্রস্তুতি নেয়। 9 মার্চ থেকে সে স্থানীয় সিনাগগ ও ইহুদি কমিউনিটি সেন্টারগুলো নিয়ে অনলাইনে খোঁজাখুঁজি শুরু করে। বিশেষ করে সে মিশিগানের সবচেয়ে বড় ইসরায়েলি সমাবেশ এবং আশেপাশে ইসরায়েলিদের অবস্থান সম্পর্কে তথ্য খুঁজছিল এবং পরে নিজের সার্চ হিস্ট্রি মুছে ফেলার চেষ্টা করে। সে প্রথমে অবৈধভাবে অস্ত্র সংগ্রহের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বৈধভাবে একটি গান স্টোর থেকে AR স্টাইল রাইফেল, 10টি ম্যাগাজিন এবং প্রায় 300 রাউন্ড গুলি কিনে। এরপর সে শুটিং রেঞ্জে গিয়ে অনুশীলন করে, যা তার হামলার প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু অস্ত্রই নয়, গাজালি প্রায় $2200 বেশি মূল্যের আতশবাজি এবং বিপুল পরিমাণ জ্বালানি সংগ্রহ করে। তদন্তকারীরা মনে করছেন এগুলো দিয়ে সে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটানোর পরিকল্পনা করেছিল, যাতে ক্ষয়ক্ষতি আরও বাড়ানো যায়। 11 মার্চ সে ফেসবুকে ভেনগেন্স নামে একটি অ্যালবাম তৈরি করে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি পোস্ট করে, যিনি 28 ফেব্রুয়ারি জরায়েল আমেরিকা হামলায় নিহত হয়েছেন। একই সঙ্গে সে নিজেদের নিহত আত্মীয়দের ছবিও সেখানে যুক্ত করেন। হামলার দিন সকালে গাজালি অনলাইনে লিখেছিল যে তারা ওই ঘটনার প্রতিশোধ নেবে। তার 2 ভাই সহ কয়েকজন আত্মীয় 5 মার্চ লেবাননে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তদন্তকারীরা মনে করছেন এই ঘটনাগুলো তার মধ্যে প্রতিশোধের মনোভাব আরও তীব্র করে তোলে। হামলার ঠিক আগে গাজালি তার বোনকে 19টি ভিডিও, ছবি ও বার্তা পাঠায়, যেখানে সে একটি গণসন্ত্রাসী হামলা চালানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করে এবং হিজবুল্লাহ অনুপ্রাণিত মতাদর্শের প্রতি সমর্থন জানায়। একই সময়ে সে তার সাবেক স্ত্রীর সঙ্গে কয়েকবার ফোনে কথা বলে। সন্দেহজনক আচরণ দেখে তার সাবেক স্ত্রী পুলিশকে কল করে তার খোঁজ নেওয়ার অনুরোধ জানান। 12 মার্চ বিকেলে গাজালি সিনাগগের পার্কিং লটে পৌঁছে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরপর সে তার ট্রাক দিয়ে ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং এক নিরাপত্তারক্ষীকে আঘাত করে। ট্রাকটি একটি করিডোরে আটকে গেলে সে রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করে। সিনাগগের নিরাপত্তারক্ষীরা দ্রুত পাল্টা গুলি চালায় এবং তাকে থামানোর চেষ্টা করে। এই সময় ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তা ব্যবস্থা দ্রুত সক্রিয় হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। হামলার সময় ভবনের ভেতরে একটি প্রি স্কুলে প্রায় 140 জন শিশু উপস্থিত ছিল। জরুরি প্রোটোকল অনুসরণ করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যা বহু প্রাণ রক্ষা করতে সহায়তা করে। এরপর সিনাগগে আগুন ধরে যায়। তদন্তে জানা গেছে গাজালি প্রায় 35 গ্যালন পেট্রোল ব্যবহার করে আগুন লাগায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ভবনের কিছু অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। গুলি বিনিময়ের এক পর্যায়ে গাজালি নিজেই গুলি করে আত্মহত্যা করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় বহু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ধোয়ার কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নেন, তবে সিনাগগের ভেতরে থাকা কেউ নিহত হয়নি। আহত নিরাপত্তারক্ষীও আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। FBI জানিয়েছেন গাজালি আমেরিকার নাগরিক ছিল এবং তার আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না। সে সরাসরি হিজবুল্লাহর সদস্য ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে কর্মকর্তারা বলছেন সে সংগঠনটির প্রচারণা এবং মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে এই হামলা চালায়। মিশিগানের পূর্বাঞ্চলের আমেরিকান অ্যাটর্নি জেরম গর্গন বলেন, গাজালি বেঁচে থাকলে তার বিরুদ্ধে হিজবুল্লাহকে সহায়তা দেওয়ার অভিযোগ আনা হতো এবং তা প্রমাণ করা সম্ভব হতো। তিনি আরও বলেন, সন্ত্রাসী প্রচারণা অনেক সময় একক হামলাকারীদের সংগঠনের পক্ষে কাজ করতে প্ররোচিত করে। এই ঘটনার পর আমেরিকা জুড়ে ইহুদি উপাসনালয় ও কমিউনিটি সেন্টারগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় ও ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর সম্ভাব্য অনুকরণমূলক হামলা ঠেকাতে নজরদারি বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা দেখাচ্ছে যে আন্তর্জাতিক সংঘাতের প্রভাব আমেরিকার ভেতরেও সহিংসতায় রূপ নিতে পারে, বিশেষ করে যখন ব্যক্তি পর্যায়ে উগ্র মতাদর্শের প্রভাব বাড়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।